আমার ফার্স্ট মুভির পেমেন্ট ছিল 1 টাকা। আমরা তো প্রথম ছবিতে পেমেন্ট চাবো সেই সাহসটুকু পাই, দেখলে বলে পাবো তোমার এরকম হয়। ভুল করলে আমি খুব রাগারাগি করি। আমার পেমেন্ট আমি এটা কোনো আশা করি নাই যে ওই কথা বলে ফেলবে হঠাৎ করে। ওর আইডল অন্য কেউ, আমি ওর একদমই আইডল না। আপাতত কোনো ছবির সাথে ইনভলভ না। আমরা শুধুমাত্র সিনেপ্লেক্সের দিকে ঝুঁকছি। একটা ফ্যামিলি যদি একটা সিনেপ্লেক্স একটা ছবি দেখতে যায়, তার কস্টিং দাঁড়ায় মিনিমাম 5000 টাকা। আমাদের সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে, সিনেপ্লেক্স না। ওর আইডল অন্য কেউ, আমি ওর একদমই আইডল না। আমার অভিনয় দেখলে বলে পাবো তোমার এরকম হয়, তুমি এইভাবে এভাবে এভাবে। আসলে মানুষের রুচি প্রতিনিয়ত চেক করছে। আমরা যখন অভিনয় করেছি তখন হয়তো মানুষ খুব স্থির ছিল, ধীর ছিল, মানুষের সামাজিক অবস্থান এক ধরনের ছিল। এখন সামাজিক অবস্থান পরিবর্তন হয়েছে, মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। এখন খুব ফাস্ট, অনেক কিছু ফাস্ট দেখতে চায় মানুষ। তো সবাই, শুধু আমার বাচ্চারা, সবাই একটু র্যাপিডলি কিছু দেখতে চায়। তো আমার মনে হয় না অভিনয়ের ন্যাক আছে, কিন্তু আমার ইচ্ছা নেই। আমার ইচ্ছা আছে প্রপার লেখাপড়াটা করুক, কোনো প্রফেশন এটা যদি তার অভিনয় ভালো লাগে করবে, মানা নেই। এরকম কোনো ভাই আমি তো ছিলাম, আসবে না মানে আমি সবসময় টাইম মেনটেন করি। আমার একটা সবচেয়ে বড় না 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 একদমই না, প্রচন্ড আমি শর্ট ভুল করলে আমি খুব রাগারাগি করি, সিভিয়ার রাগারাগি। এরপর যে কয়েকটা কাজ করেছে কোনো শর্ট 19-20 হলে ফাটকে ধমক দিয়ে দেয়। তো সবচেয়ে মজার যে ঘটনাটা আছে সেটা হচ্ছে ওই শুটিং যখন শেষ হয়ে গেছে, গাড়িতে উঠতে যাবো আমি, তার ডিরেক্টর এসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো আমাকে জিজ্ঞেস করছে যে বাবা শুটিং শেষ? হ্যাঁ শেষ। ডিরেক্টরকে জিজ্ঞেস করছে আর কোনো শর্ট আছে? বলছে না, শেষ। শেষ। আমার পেমেন্ট আমি না নিজে অবাক হয়ে গেছি যে আমি এটা কোনো আশা করি নাই যে ওই কথা বলে ফেলবে হঠাৎ করে, এবং আমি চুপ হয়ে গেছে। আমি কোনো কথা বলি, আমি কি বলে ভাবছো, উঠো টাকা না, আমি কাজ করেছি, আমার পেমেন্ট দিবে না। আচ্ছা দিবে, উঠো দিবে, আঙ্কেল দিবে। তো দেখলাম এখনকার জেনারেশন ছোটবেলা থেকেই অনেক কিছু খুব অ্যাডভান্স। আমরা তো প্রথম ছবিতে পেমেন্ট চাবো সেই সাহসটুকু পাই। হ্যাঁ, আমার ফার্স্ট মুভির পেমেন্ট ছিল 1 টাকা, আর এরা এখন থেকে অনেক অ্যাডভান্স। আমার কথা এই জন্য অ্যাডভান্স যে ওরা না দেখে দেখে অনেক কিছু শিখে ফেলেছে, যেটা আমাদের শিখতে অনেক বছর লেগে গেছে। তো দেখা যাক ইমোশন কত নিতে পারে। আপাতত কোনো ছবির সাথে ইনভলভ না, দেখা যাক ফিউচারে যদি। আমি একটু আগে বললাম যে আমি জেনে শুনে একটা প্রডিউসারকে আমি ধ্বংসের পথে দিতে পারি না। কারণ আমি যখন লাস্ট ছবি করেছি তখনও একটু আগে বলছিলাম, তখনও সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় 1200-1300। তো 1200-1300 সিনেমা হলে যদি একটা ছবি 4-5 মাসও চলে, তাহলেও কিন্তু প্রডিউসারের টাকাটা ফিডব্যাক হয়ে চলে আসে। কিন্তু এখন সিনেমা হলের সংখ্যা হয়ে গেছে 30 থেকে 35টা। আর একটা ভালো ছবি বানাতে গেলে মিনিমাম আপনার একদম কম হলেও 1.5 থেকে 2 কোটি টাকা লাগবেই। দর্শকের যে চাহিদা এখন, সেই চাহিদা মাফিক যদি ছবি বানাতে যায় মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা লাগবে। কিন্তু 2 কোটি টাকা ইনভেস্ট করে উঠানোর জায়গা নাই। সত্যি কথা বলি, কোনো অবস্থাতেই যে যত কথাই বলুক না কেন যে ছবি সুপার হিট, বাম্পার হিট, মেগা হিট, এই হিট ও হিট, নো ওয়ে এই টাকা উঠানো এত সোজা না। এই 30-35-40টা ছবি হলে গিয়ে ওটিটি প্ল্যাটফর্ম থেকে এই টাকা উঠানো একদমই সম্ভব না। এটার একটা বড় উদাহরণ, গত 5-7 বছরে যেসব ছবি হিট হয়েছে সেই প্রডিউসারগুলো কিন্তু রিপিট ছবি খুব একটা বানায় না। আমার যতদূর ধারণা কেউই বানায় না। হয়তো ডিরেক্টর রিপিট করেছে, কিন্তু প্রডিউসার রিপিট করেছে খুব কম, 1-2 জন। কিন্তু 1-2 জন রিপিট করলে তো আপনি এত বড় চলচ্চিত্র শিল্পীকে বাঁচাতে পারবেন না। প্রত্যেকটা প্রডিউসারে যদি রিপিট করতো বছরে, তাহলে 40-50টা ছবি হতো, একটাও রিপিটেশন। সো হলের সংখ্যা বাড়াতে হবে প্রচুর, এবং সেটা সিনেপ্লেক্স না। আমরা শুধুমাত্র সিনেপ্লেক্সের দিকে ঝুঁকছি যে এখানে একটা সিনেপ্লেক্স বানান, এখানে একটা সিনেপ্লেক্স বানান, এখানে একটা সিনেপ্লেক্স বানান, তাহলে ছবির মান বাড়বে। সিনেপ্লেক্স হলে ছবি বাড়বে না। একটা সিনেপ্লেক্সে সিট সংখ্যা থাকে 125-150, তাই না? একটা ফ্যামিলি যদি একটা সিনেপ্লেক্স একটা ছবি দেখতে যায়, তার কস্টিং দাঁড়ায় মিনিমাম 5000 টাকা, মিনিমাম মানে 3.5 থেকে 5000 টাকা খরচ যায়। একটা মধ্যবিত্ত ফ্যামিলি মাসে 5000 টাকা, 3.5 থেকে 5000 টাকা কখনো ছবির পিছনে খরচ করবে না। আমাদের সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে, সিনেপ্লেক্স না।